নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। আজকে নিরামিষ দিনের জন্য একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ছানার ডালনা। এখানে আমি 100 গ্রামের একটু বেশি ছানা নিয়েছি আর কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ছানা আর আলুর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। ছানাটা একটু ভালো করে মেখে নেব। এই রেসিপিটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সেটাও ভালো হবে, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি। এখানে আলু যতটা আমার প্রয়োজন হবে ততটাই আমি নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এখানে আমি যে পরিমাণ ছানা নিয়েছিলাম তার এগেনস্টে 2টো সেদ্ধ আলু ব্যবহার করেছি। অল্প নুন দিয়ে দেব। নুন খুব বেশি এখন দেব না, কারণ গ্রেভি তৈরি করার সময় এর মধ্যে অটোমেটিক্যালি নুন যাবে। এখানে 1 ইঞ্চি মতন আদা আমি পেস্ট করে নিয়েছি। অল্প আদা বাটা দিয়ে দেব। একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। একটা চামচ জিরে গুঁড়ো। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নেব মশলাগুলো। এখানে বাইন্ডিংয়ের জন্য কিছু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা যতটুকু দরকার হবে সেইটুকু দেব। প্রথমে 1 চা চামচ দিয়ে দিলাম। একটু টাইট বাইন্ডিং করতে হবে যাতে বড়াটা ভাজতে গিয়ে ভেঙে না যায়। আর 1 চা চামচ দিয়ে দিলাম। এইভাবে ছানার আলুর একটা মিশ্রণ তৈরি করে নিলাম। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা সর্ষের তেল বা সাদা তেল যেটা খুশি ব্যবহার করতে পারেন।
এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতন তৈরি করে বড়ার মতন করে ভেজে নেব। একটু চ্যাপ্টা আকারের করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে বড়া ভাজতে পারেন। এইভাবে 3-4টে করে বড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে এপিট ওপিট লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি, যাতে সমস্ত বড়ার ভেতরের মশলাটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি একটা বড় মাপের আলু নিয়েছি। আলুটা আমি পিস করে কেটে নেব। একটু বড় বড় টুকরো করে কাটবো। বন্ধুরা, এখানে এইরকম মাপের একটা টমেটো নিয়েছি, আর কিছু 10-12টা কাজু নিয়েছি। টমেটো আর কাজুটা আমি পেস্ট তৈরি করে নেব। বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি সব কটা। কাজু আর টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াতে তেলটা আগের থেকে একটু কমিয়ে দিয়েছি। এখানে আলু যেটা নিয়েছিলাম, আলুটা আমি ভেজে নেব। এটি ভীষণ সুন্দর হয়, স্বাদে গন্ধে সব কিছুই অতুলনীয়। যে কোনো দিন আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আলুটা একটু ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমি তুলে নিয়েছি ভেজে। বন্ধুরা, এখানে ফোড়ন হিসাবে 1/2 চা চামচ গোটা জিরে নিয়েছি, একটু হিং নিয়েছি, দারচিনি নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর তেজপাতা নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা করে নেব। আদা বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রাখবো, যাতে মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এটা ছানার একটা রেসিপি হচ্ছে, খুব বেশি ঝাল আমি দেব না। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। মশলাটা একটু ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেব।
কষে নেব। এখানে যে কাজু আর টমেটোর পেস্ট ছিল সেটা দিয়ে দেবো। সব কিছু আবারও একটু মিক্স করে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নেব আমি। তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় 1 চামচ টক দই দিয়ে দেবো। আবারও সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। একটা চামচ মিষ্টি দিয়ে দেবো, চিনি। সব কিছু আবারও একটু ভালো করে কষে নেব। প্রায় কষা হয়ে এসছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু কষে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি। এই রেসিপি ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রেসিপিতে একটু ঝোল থাকবে, একদম টাইট গ্রেভি হবে না। সামান্য আরেকটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় বড়াগুলো আমি দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানো যাবে না বড়া দেওয়ার পরে, কারণ ভেঙে যেতে পারে। বড়াটা 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দেব। আমাদের ছানার ডালনা একদম রেডি। নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই পরিমাণ গ্রেভি রাখবো আমি। কারিটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের ছানার ডালনা একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।